ফ্রেন্ড ডিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক স্বাগত। নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। গায়ে দেখেছো তো, রক্ত দিয়ে দিয়ে গায়ে আর চোর নেই, একটা গ্রিল খুলতে পারছে না, দেখতে পাচ্ছ? এই যে ও মা, কি সুন্দর লাগছে। পরিষ্কার করেছি আমি সকাল সকাল এসে, ঠিক আছে, সব পুরো ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়ে গেছি মুছি ঝাড় দিয়ে। আমাদের ছেটা এটা কোনটা? হ্যাঁ, তো আমাদের ঝাঁটা আবার কার ঝাঁটা হবে? আমার ঘরে অন্য লোকের ঝাঁটা হবে নাকি? না, হ্যাঁ, মানে বলতে চাইছি সংসার করছি আমরা আর বাসন কোসন যেন অন্য লোকের দিয়ে চালাচ্ছি। সকালে 1 বোতল জল ভরে গেছি। ব্যাপারটা হয়ে গেছে আমাদের ঘরে স্কাই রঙের ঝাঁটা দেখে 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 না, হঠাৎ করে এরকম ছোট খয়েরি ঝাঁটা না, এটা শেষ হলে এইগুলো হবে না, এবার ওই ঝাঁটাই নিয়ে আসতে হবে, ওই গালার ঝাঁটাগুলো। ওই ঝাঁটাগুলো ভালো, এইগুলো পুরো ক্ষয়ে যায়। এই দেখো না, এত মাল রয়েছে, এর থেকে কিছু বাঁচবে, এগুলো সব রিটার্ন যাবে। এর ভেতরেও রয়েছে মানে এক্সট্রা ডবল মাল নিয়ে চলে এসেছি, কারণ ওরা কাজ করেছে, ওরা কোন বস্তায় ঢুকিয়েছে, কীভাবে ঢুকিয়েছে, কোথায় ঢুকিয়েছে, কোথায় ঢুকিয়ে রেখে দিয়েছিল খুঁজে পাইনি। এবার যে প্লাম্বারের মিস্ত্রি অর্ডারগুলো দিয়েছে সেবারে ভাবছে মাল কোথায় গেল, আমি তো সব লিখে দিলাম, আমিও সেগুলো নিয়ে চলে এসেছিলাম, এবারে কোথায় গেল খুঁজে পাচ্ছিল, তারপরে লাস্টে পেয়েছে, আবার সেগুলো রিটার্ন যাবে, দেখতে এসছে। ওটা ইনসাইডের মাল, তো ওটা এই পালিশ আসবে। হ্যাঁ, তো এখনও অনেক কাজ বাকি রয়েছে। এই যে মার্বেলের মিস্ত্রির অনেক কাজগুলো কয়েকটি জায়গায় টুকটাক কাজ বাকি রয়েছে, সেগুলো আসবে। যেরকম এখানে একটা র্যাক হবে, ঠিক আছে, ওখানে একটা র্যাক হবে, কি রাখার জন্য? বেশ, ও ওটিটি রাখার জন্য একটা হবে। আমি ভাবলাম ওটিটি প্ল্যাটফর্ম। দেখেছি অনেক কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো সব করাতে হবে। হ্যাঁ, এই যে এই পাথরটা সব ঝাঁট দিয়েছি আমি, এইসব জায়গাগুলো শিব ঠাকুর আমাদের খুলে দিয়েছে। এই যে বলা হচ্ছিল না জানলায়, এই যে এই জানলার এই গ্যাপগুলোতে পুরো পাথর দেবো, যে কালো পাথর আছে মাপে করে সুন্দর করে কেটে এখানে দিয়ে দেবো, তাহলে এর উপরে গাছ টাছগুলো বসানো যাবে। এটা কটা ঝাঁটা শেষ হয়েছে, দেখো এই একটা ঝাঁটা, ওই একটা ঝাঁটা, আরও 2টো ঝাঁটা ফেলা হয়েছে। আর তো এই ঘরটা ঝাঁট দিয়ে আমি ময়লাগুলো এই কোণে রেখে দিয়ে গেছি, এটা ঝাঁট দিইনি, কারণ এটা পুরো পড়ে দেখো না ময়লা ফেলেছে, এগুলো পুরো ধুয়ে তুলতে হবে। তারপরে এইখানে দেখো কত ময়লা পড়েছিল, সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়েছে। এইগুলো পেরেক আর ঢোকায়নি তো, তুলে দিয়েছে তো? হ্যাঁ, খুলে দিয়েছে। আর কেউ পেরেক ঢোকাবে না, ওরা শোবে নাকি এখানেও? শোবে না, শুলেও বলো পেরেক মারবে না। ওরা এলে ছাদে শোবে এবার, আর ঘরে শুলে পেরেক মারতে পারবে না। ওইগুলো সব বন্ধ করাতে হবে। এই ডিজাইনগুলো ভুল হয়ে গেছিলো, এই ডিজাইনগুলো যদি 5 ইঞ্চি বাদ দিয়ে আমরা করাতাম তাহলে এই গ্যাপগুলো থাকতো না, এই গ্যাপগুলো আবার পূর্ণ করতে হবে দিক থেকে। মিস্ত্রিরা এলে আবার এটাকে করাতে, দেখতে পেয়েছি এই যে ডিজাইনটা ছিল, এই ডিজাইনগুলো এখানে অনেকটা আগে শেষ করে দিলে ভালো হতো। এখন নাহলে এইগুলো সবগুলোকে আবার ঢাকতে হবে। ওখানটা একটু ভুল হয়ে গেছে, ইঞ্জিনিয়ারের মাথাটা চলেনি তখন। ওই দিকটাতেও আছে, দেখতে পাচ্ছ তো? এই যে এই গ্যাপগুলো বন্ধ করতে হবে। ছাদে চলো, দেখতে পাবে কত পড়েছে। ওই বস্তাগুলো সকালে ফেললাম তো আমি, ওই যে ওপরের ময়লাগুলো ঢুকিয়ে ফেললাম তো এইগুলো। দেখো ছাদ পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দিয়েছে, একদম মুছে টুছে মানে ঝাড় দিয়ে বার দিয়ে ধুয়ে টুয়ে পুরো পরিষ্কার করেছি। এই পাথরগুলো সব নিচে নিয়ে যাও, উপরে আসে দেখো, ওপরে পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দিয়েছি আমি, সব ঝাঁট দিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এই দেখো পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এখানে ধুয়েছি, নিচ ধুয়েছি, ছাদ পুরো পরিষ্কার করেছি সকালবেলায় এসে। পাইপগুলো এইদিকে ছিল, পাইপগুলোকে ওদিকে করলাম, করে ধুলাম। এই যে দেখো কাজে এখনই দেখো কী করেছে, দেখতে পেয়েছো? সরেছো এখনই। এর ভেতরে ওপরে দেখো পাখি বসে কি করছে, এইগুলোর ভেতরে ও বুদ্ধি দিয়েছে যে মার্বেল লাগাবে এর ওপরে পুরো, তাহলে মুছে নিলেই চলে যাবে। ওই জন্য এখন প্ল্যান করছি, লাস্টের দিকে দেখি কি হয় না হয়। তাহলে ওকে বললাম টাইলসগুলো রয়েছে ওগুলোই লাগিয়ে দাও, ও এখন মার্বেলই ধরেছে, এর উপরে মার্বেল দেবে। হ্যাঁ, সুন্দর করতে করতে আমাদেরই ফিনিশ হয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, আরও ফিনিশিং দেবে ও, দেখছো? পুরো একদম চকচক ঝকঝক ঝকঝক করে দিয়েছি, ঝকঝক ঝকঝক।
লাস্ট ফিনিশিং তো আমি দেবো। পরিষ্কার হয়েছে? আর একটু ভালো আরও হবে, জলটা উপরে কলটা লাগিয়ে নিই আগে, যতক্ষণ না ওই উপরে। যে ওই লম্বা লম্বা যে ডান্ডিগুলো হয় না নিচে ব্রাশ ঝাড়ুদাররা, হ্যাঁ ওই রকম প্লাস্টিকের পাওয়া যায় এরকম চৌকো, ওইটা দিয়ে ডলতে হবে, তাহলে কি তোমাকে পুজো হতে হবে। ঠিক আছে। আসলে ওপরে জলের ট্যাঙ্কিটা যতক্ষণ না লাগাতে পারছি না, জল আনার সমস্যা, নিচ থেকে বড় বড় বালতি জল তুলে নিয়ে এসে আর ওপরে ঢালা, মানে কী ব্যাপার সেটা যারা তুলে তারাই বোঝে। সেই জন্য ওপরে ট্যাঙ্কিটা লাগালে এদের কাজটা হয়ে গেলে একেবারে উপর থেকে ধুয়ে পুরো নিচে একবারে পরিষ্কার করে দিতে হবে ঝাঁট দিয়ে। ওই জন্য এখন করাচ্ছি না, কারণ এই পুটির কাজ হবে, নোংরা হবে, ইলেকট্রিকের কাজ হবে, আবার নোংরা হবে, ড্রিল করবে, ফুটো ফুটো করবে, ঠিক আছে। ওই জন্য আমি করাচ্ছি না, পুরো হয়ে গেলে তার মধ্যে আরও একটা সারপ্রাইজের ব্যাপার হচ্ছে, দেখা যাক হয় কিনা, সেটা তোমরা পরে দেখতে পাবে যদি হয়। ওই জন্য এখন নোংরা টোংরাগুলো করা হচ্ছে বলে আমরা করছি না, তো হয়ে গেলে তারপরে করা হবে। এই যে ভদ্রমহিলা বসে গেছে এখানে। যতদিন এগিয়ে আসছে আমাদের বাড়িতে যাব তত আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, মানে আমরা যে সুস্থ বাড়িতে পৌঁছাবো কোনো গ্যারেন্টি দিতে পারছি না। সুস্থ সবল এসেছি, অসুস্থভাবে যাচ্ছি। আমার তো একটার পর একটা লেগেই রয়েছে, তারপরে তো মানে এখনও পর্যন্ত কন্টিনিউ চলছে আমার শরীরটা, মানে খারাপ। একবার ডক্টরখানা, ঘর, এই পরীক্ষা সেই পরীক্ষা, এই করে যাচ্ছি। তারপরে আমার শাশুড়ি মারও শরীর খারাপ, আজকে থেকে এই বাচ্চাটার জ্বর, কী বলবো, স্কুল থেকে এসেছে গাঠা গরম, এই যে দেখো নেতিয়ে গেছে, ভাত একটুখানি খেয়েছে, ভাত বাকি ভাত সমস্ত কিছু ফেলে দিয়েছে। হবে না, কারণ ঠান্ডা গরমটা লেগে গেছে। বাড়িতে এসির মধ্যে খালি গায়ে বেধড়ক নেচেছে ফুল এনার্জি দিয়ে, ও আর আমাদের পুচকি। এবার ও তো মানে ঠান্ডা থেকে হুট করে গরমে এসে গেছে, ব্যাস ঠান্ডা গরম লেগে গেছে, তার মধ্যে গাটা গরম রয়েছে। আমি ওকে বললাম মুখ হাত পা ধুয়ে নিতে, কারণ স্নান করাইনি। এবার ডক্টরের কাছে যাব, ডক্টর এক সপ্তাহ বসবে না, তো অন্য ডক্টরের কাছে যাব, কারণ হোমিওপ্যাথি যে ডক্টরকে দেখিয়েছিলাম ওর শ্যুট করে গেছিলো। এবার আমি ভালো যে হোমিওপ্যাথি ভালো, তারপর দেখছি যে না, ঘুরে ফিরে এবার অ্যালোপ্যাথিতেই যেতে হবে, এমার্জেন্সি কিছু করার নেই। তা আমাদের এখানে ডক্টরকে দেখিয়ে নিয়ে ওষুধটা দিতে হবে, কারণ পরীক্ষা আছে বাচ্চাটার। এখন মিসকে ফোন করে বলবো ওর শরীরটা ভালো নেই, কালকে দিয়ে পড়তে পারবো। আর আমি জাস্ট এই যে পুজো টুজো করে উঠলাম। মানে এই বাড়িতে এমনি তো বাড়ি পুরো দেয়াল ড্যাম, হ্যাঁ, যেখানে তাকায় সেখানে এই পাপড়ি, এই পাপড়ি, এই পাপড়ি, পুরো পাপড়ি চাট ঘর। আর ঘরের মেঝে দেখো, মানুষে উঠে ঘুম থেকে উঠে একটা ফ্রেশনেস ভাব আসে। আমরা ঘুম থেকে উঠি তো ফ্রেশ ভাবে, যেই মেঝেতে পা দিই আমাদের যেন কিরকিরানি শুরু হয়ে যায়, এমন এমন মেঝে। বাথরুমের মেঝেটাও আমার কিরকিরানি, কি অদ্ভুত, মানে যে থাকলে সুস্থ মাথা পুরো অস্থির হয়ে যাবে, এমন কিরকিরানি দেখে লাগছে। মনে হচ্ছে কবে বাড়ি যাবো, কবে বাড়ি যাবো। আচ্ছা, তো সকাল দিয়ে ওই বাড়িতে আমি অনেকক্ষণ শুয়েছিলাম, মানে সকালবেলা ওষুধ খেয়ে সেই যে গেছি 1-1.5 ঘন্টা ওখানে শুয়েই কাটিয়েছি। কিন্তু এবার এখানে আসতে হবে, কিছু করার নেই। তারপরে এলাম, ভাবছি যে ওই বাড়িতে কখন যাব, এই ভাবনা চিন্তা চলছে। আশা করছি আর 20-25 দিনের মধ্যে একদম ওই বাড়িতে ঢা হয়ে যাবে, ঠাকুর করে শুভভাবে যাতে সব কাজ হোক। কারণ আমরা তো অসুস্থ হয়ে আছি, সব থেকে মেন আমাদের তো সুস্থ থাকতে হবে, তাহলে সমস্ত কিছু সুন্দরভাবে হবে। একটু বিশ্রাম করে নিগো, পুরো ঘেমে গেছে, পাখার নিচে বসেই ঘেমে যাচ্ছে, কি বলবো। পরের দিন সকালবেলা চলে এসেছি, কী করতে নিশ্চয়ই তোমরা জানো, ভিডিও শেষ করতে। তার আগে তোমাদের সাথে কিছু গল্প আছে, গল্প গুজব করি, কিছু কথা রয়েছে যেগুলো তোমাদেরকে জানাই। মেন হচ্ছে কালকে রাত্রিবেলা তো ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ কালকে রাত্রিবেলা এসে তারপরে ওকে গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, ডাক্তার দেখিয়ে নিয়ে এসে ওষুধ নিয়ে এলাম। তারপরে মায়েরও শরীর খারাপ, মায়েরও জ্বর এসছে, তো তারপরে আমি আবার খাবার দাবার নিয়ে এলাম বাইরে থেকে, খাবার দাবার খেলাম। নিশু ঘুমিয়ে পড়েছিল, মানে শুয়ে পড়েছিল, শরীরটা এতটা অসুস্থ ছিল, নিশু শুয়ে পড়েছে। ওকে ডেকে খাবার তোলা মানে হচ্ছে মারধর খাওয়া। ওকে ডাকলাম, ডেকে কিছু মারধর খেলাম, তারপরে ওকে খাবারটাও খাওয়ালাম, খাইয়ে দিয়ে তারপর বেচারাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম।
তারপরে রাত্রিবেলা ভিডিও করতে পারিনি। আর হ্যাঁ, তার আগে হচ্ছে আমি আসার সময়, মানে কাজ থেকে আসার সময় যখন ঋষুকে ডাক্তারখানায় নিয়ে যাব, তার আগে সময় আমাদের যে ঠাকুরমশাই আছে তার বাড়িতে গেছিলাম, যে ঠাকুরমশাই মানে গৃহপ্রবেশের পুজোটা করবে। তো সেই ঠাকুরমশাইয়ের কাছে গেলাম, গিয়ে ওনাকে বলা ছিল ফর্দটার জন্য, ফর্দটা রেডি করে রেখেছিলো, ফর্দটা নিয়ে এলাম। তো ওখানেও কিছুক্ষণ বসেছিলাম, বসে ওনার সাথে কথাবার্তা বলছিলাম কী হবে না হবে, কীভাবে হবে না হবে। এসে আবার রিম্পাকে দিলাম, প্রথমত ডাক্তার দেখিয়ে এলাম, ডাক্তার দেখিয়ে রিম্পাকে আবার ফর্দটা দিলাম, দেখো আবার শুয়ে দেখছিলো, দেখে তারপরে আরও কিছু প্ল্যানিং হচ্ছিল যে কী হবে না হবে সেগুলো, কতদূর কী করতে পারবো না করতে পারবো। কারণ জানো তো যে এত বড় একখানা মানে কর্মযজ্ঞ যেটা চলছে, তো এর পেছনে যারা যারা করেছো তারা জানো যে মানে কীভাবে করতে হয়। মানে আমাদের রাতের ঘুম পর্যন্ত উড়ে যাচ্ছে, যে মানে কীভাবে হচ্ছে সেটা আমরা জানি। বলেন যদি কোনো ভালো জিনিসের জন্য তোমরা মানে স্বপ্ন নিয়ে নাবো না, তো সেই স্বপ্নটা ভগবানও সত্যি করতে নেমে পড়ে। তো ঠিক সেই রকম ভগবানের আশীর্বাদ রয়েছে বলে সেই জিনিসগুলো পূর্ণ হচ্ছে আস্তে আস্তে। মানে যত আমরা ভয় পাচ্ছি, তো ঠিক সেই ভয়গুলো কেটে যাচ্ছে, মানে নিজেই পথ খুলে যাচ্ছে, ঠিক আছে, সেই পথগুলো খুলে যাচ্ছে। আসলে জানো তো মানে ওর মনে কোনোদিন কোনো পাপ নেই, ও যে স্বপ্ন দেখেছে, যে ইচ্ছা থেকে মানে যে ইচ্ছা শক্তি নিয়ে ও এগিয়ে এসছে এই জিনিসটা করার জন্য। বলছি তো আমরা মাঠে নেমেছি, আমরা ভাবছি যে কি হবে না হবে, হবে কি হবে না, কিন্তু বললাম যে ভগবানের আশীর্বাদ রয়েছে, পরপর সব টপ করে হয়ে যাচ্ছে ভগবানের আশীর্বাদে। তো যাই হোক, ওইগুলো এখন চলছে। এবার ভাবছি যে গৃহপ্রবেশটা কবে, এবার গৃহপ্রবেশের দিনও তোমাদেরকে আমরা বলবো যে কবে করার ইচ্ছা আছে। আমরা এখন 2-3টে ডেট দেখে রেখেছি, বা তার মধ্যে কোনটায় হবে সেটা তোমাদেরকে আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো যে এই দিনকার আমাদের গৃহপ্রবেশ করবো আমরা। তো যার জন্য ঠাকুরমশাইয়ের কাছে গেছিলাম, গিয়ে ওখানে দেখলাম কবে কী হতে পারে না হতে পারে, সেগুলো আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। তারপরে হচ্ছে আমাদের বড়রা যারা রয়েছে তাদেরকেও বলতে হবে, সবার একটা ডেট দেখতে হবে, ডেকে মানে জানো তো সবাই কাজে বাজে থাকে, সেই হিসেবে একটাই করতে হবে। আমিও কাজে থাকি, আমাকে ছুটি নিতে হবে। আমার এক বন্ধু ছিল অমিত, জানো, ওকেও ছুটি নিতে হবে, ওকেও থাকতে হবে। মানে অনেক কিছু ব্যাপার রয়েছে, সেগুলো দেখে বুঝে নিয়ে কোন ডেটটা ঠিক হবে সেই ডেটটা ঠিক করা হবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিম্পা স্টেশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।